ওয়েলকাম ব্যাক গাইস। আজকে আমরা আলোচনা করব রিয়্যাক্টের কোর ফিচার্সগুলো নিয়ে। আমি মনে করি যে কোনো একটা টেকনোলজি শেখার পূর্বে তার কোন কোন বিষয় শেখা উচিত, কোনটার পরে কোনটা শেখা উচিত, সেই বিষয়টা বা সেই মাইন্ড ম্যাপটা আমাদের সবার প্রথমে জানা উচিত। অবশ্যই আমি প্রত্যেকটা বিষয়ের ওপরে আলাদা আলাদা চ্যাপ্টার রেখেছি, কিন্তু অ্যাট দ্য বিগিনিং আমাদের জানা প্রয়োজন যে আমরা এই পুরো চাঙ্ক জুড়ে কি কি শিখতে যাচ্ছি। এই চাঙ্কটা যেহেতু একদম বিগিনার্স চাঙ্ক, সেই জন্য আমরা এই চাঙ্কে কোনো অ্যাডভান্স টপিকস নিয়ে আলোচনা করব না। রিয়্যাক্টের অ্যাডভান্স টপিক কী কী আছে সেগুলো তো আপনারা জানতেই পারবেন, আপনাদেরকে জানানোই হবে, কিন্তু এই পুরো চাঙ্ক জুড়ে আমরা শুধু রিয়্যাক্টের কোর ফাংশনালিটিসগুলো সম্পর্কেই জানবো। অ্যাট দ্য বিগিনিং আমরা যেটা জানবো সেটা হচ্ছে কম্পোনেন্ট, কারণ আমরা এটা জানি যে রিয়্যাক্টে কম্পোনেন্টই সব কিছু, তাই আমাদেরকে কম্পোনেন্টটা শিখতে হবে ভালো করে। হ্যাঁ, আমরা কম্পোনেন্টের বেসিক্স পর্যন্ত শিখবো, অর্থাৎ একজন বিগিনার হিসাবে আমাদের যা যা দরকার কম্পোনেন্ট নিয়ে কাজ করার জন্য সব কিছু আমরা শিখবো। কম্পোনেন্টের আরও অনেক অ্যাডভান্স বিষয় আছে, সেই অ্যাডভান্স বিষয়গুলো আমরা পরবর্তী চাঙ্কে কভার করব। শুধুমাত্র কম্পোনেন্টের জন্যই আমাদের একটা আলাদা চাঙ্ক থাকবে। এর পরবর্তী যে চাঙ্কটা আসবে সেই চাঙ্কটাই হবে কম্পোনেন্টের ওপরে, অ্যাডভান্স কম্পোনেন্টের ওপরে। সেখানে আমরা কম্পোনেন্টের বিভিন্ন ব্যবহার দেখব, বিভিন্ন প্যাটার্ন দেখব, কিভাবে কম্পোনেন্টগুলো দিয়ে রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখব। ওকে, নেক্সট যে বিষয়টা আসছে সেটা হচ্ছে প্রপস অ্যান্ড স্টেট। আমরা জানি যে একটা কম্পোনেন্টে বাইরে থেকে ডেটা ইনজেক্ট করা যায়, অর্থাৎ বাইরে থেকে কম্পোনেন্টের ভিতর ডেটা প্রোভাইড করা যায়, সেটা প্রপসের কাজ। সেই কাজটা আমাদেরকে জানতে হবে যে কিভাবে আমরা প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টের কাছে প্রপসের মাধ্যমে ডেটাটা প্রোভাইড করব। এবং আমরা এটাও জানি যে একটা কম্পোনেন্টের নিজস্ব ডেটা আছে, সেটাকে মূলত স্টেট বলে, এবং স্টেট নেই আমাদের পুরো খেলা। রিয়্যাক্টের জগতে স্টেটই হচ্ছে সব কিছু। তো স্টেট পরিবর্তন কিভাবে করতে হয়, স্টেট পরিবর্তনের মাধ্যমে কিভাবে আমার ইউআই পরিবর্তন হয়, এই সব কিছু আমরা প্রপারলি জানতে যাচ্ছি। এরপরে আসা হচ্ছে ইভেন্টস। আগের ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা বাটন ক্লিক করছি, সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে ডেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে, কার্টে কোনো আইটেম অ্যাড হয়ে যাচ্ছে, সব কিছু করছে ইভেন্টসের মাধ্যমে। সো ইভেন্টস কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও আমাদের জানা খুবই জরুরি। এর পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে কন্ডিশনাল রেন্ডারিং। রিয়্যাক্ট মানেই লজিক। যারা এখনও ভাবছেন যে ফ্রন্ট ইন মানে শুধু এইচটিএমএল সিএসএস এর খেলা, সেখানে কোনো লজিক নেই, তারা প্রপারলি ভুল। এখন ফ্রন্ট ইন্ডে ব্যাক ইন্ডের থেকে বেশি ইঞ্জিনিয়ারিং খাটাতে হয়। এখানে আমাদের অনেক কন্ডিশনস নিয়ে কাজ করতে হয় এবং অনেক অ্যালগোরিদমস নিয়ে কাজ করতে হয়, যেন এটা খুব সহজে এফিশিয়েন্ট ওয়েতে আমরা ইউআইটাকে রেন্ডার করতে পারি আমাদের ব্রাউজারে। দ্যাটস ওয়াই এখানে আমাদের কন্ডিশনাল রেন্ডারিং বা লজিক নিয়ে অনেক কাজ শিখতে হবে এবং করতে হবে, যেটা আমরা স্টার্ট করব এখানে। অবশ্যই এটা তো একদিনে মাস্টার হওয়া যাবে না, তবে শুরুটা, এই যাত্রার শুরুটা আমরা এখান থেকেই করব। লিস্ট অ্যান্ড টেবিল, লিস্ট এবং টেবিল দুইটাই খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। বিশেষ করে ডেটা শো করার জন্য এই দুইটা বিষয় বা এই দুইটা টপিকস ব্যবহার করা হয়। আমাদের অনেক ডেটা থাকে যেগুলোকে লিস্ট আকারে শো করতে হয়, অনেক ডেটা থাকে যেগুলোকে টেবিল আকারে শো করতে হয়, টেবিলের ভেতরে আবার ফিল্টারিং থাকে, লিস্টের ভেতরে আবার ফিল্টারিং থাকে। তো এই সব বিষয়, সার্চ ক্যাপাবিলিটিস থাকে, এই সব বিষয় আমরা শিখব এই চাঙ্কের ভেতরেই। তার পরবর্তীতে আসে ফর্মস অ্যান্ড ইনপুট এলিমেন্টস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ফ্রন্ট ইন ডিজাইনারদের জন্য, ফ্রন্ট ইন ডেভেলপারদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ফর্মস অ্যান্ড ইনপুট এলিমেন্টস। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি ফ্রন্ট ইন ডিজাইন করতে চাইলে প্রতিটা পদক্ষেপে আপনাকে ফর্মস, ইনপুট এলিমেন্টস নিয়ে কাজ করতে হবে। কিভাবে সেগুলো আপনি হ্যান্ডেল করবেন সেগুলোই আমরা দেখতে যাচ্ছি, কারণ ফর্মস আর হার্ড, তুলনামূলক সবাই বলে সেটা, কিন্তু আমি আসলে আপনাদেরকে এটাকে সহজ করে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, যেন আপনাদের কাছে মনে হয় না ফর্মস আর হার্ড, এই কথাটা পুরোপুরি রং, ফর্মস আর ইজি। দেন আমরা স্টেট কিভাবে লিফট করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা একটু জটিল টার্মস মনে হচ্ছে আপাতত, কিন্তু একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি। আমরা প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টের কাছে ডেটা সহজে পাস করতে পারি, কিন্তু চাইল্ড কম্পোনেন্ট থেকে ডেটা সহজে প্যারেন্ট কম্পোনেন্টের কাছে পাস করতে পারি না। কিন্তু আমাদের সিচুয়েশন আছে যেই সিচুয়েশনে প্যারেন্ট কম্পোনেন্টের কাছে চাইল্ড কম্পোনেন্ট থেকে ডেটা পাস করার দরকার পড়ে। এই সিস্টেমটাকেই বলা হয় লিফটিং স্টেট আপ। এই বিষয়টা আমরা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব এই চাঙ্কে। এরপরে আসে হচ্ছে কম্পোজিশন অ্যান্ড কম্পোনেন্ট ট্রি। এটা কঠিন কিছু না, কিভাবে মাল্টিপল কম্পোনেন্ট দিয়ে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়, মাল্টিপল কম্পোনেন্ট একসাথে কম্পোজিট করে বা কম্পোজিশন করে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়, সেই বিষয়গুলো আমরা দেখতে যাচ্ছি এই কোর্সে। অ্যান্ড ফাইনালি তো একটা প্রজেক্ট থাকবেই, সবগুলো বিষয় মিলে একটা ছোটোখাটো প্রজেক্ট থাকবে যেখানে আমাদের সমস্ত কোর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে।